সুদূর পর্যন্ত চলে যায়, ধৈর্যহীন হওয়া যাবে না। বন্ধুগণ, সংসার জীবন গড়তে হলে ধৈর্যটা আগে থাকতে হবে। ধৈর্য ছাড়া সংসারও টিকবে না। কয়েকদিন আগে আমাকে এক মহিলা ফোন দিয়ে বলে, হুজুর, আমার স্বামী সকালেও তালাক দেয়, সন্ধ্যাও তালাক দেয়, আমি কি আসি না নাই? কি শুনতেছেন আপনারা? শুনছেন? মানে মহিলা বলতেছে, আমার স্বামী রুটিন ওয়ার্কের মতো সকালেও তালাক দেয়, বিকেলেও তালাক দেয়, আমি কি আসি না নাই? বলে তালাক দিয়া শেষে আবার আমাদের কাছে এসে বলে, হুজুর, কাম তো সারছি, দুটো মেয়ে আছে, ভুলটুল হয়ে গেছে, হুজুর রাগের মাথায় তালাক দিছে, হুজুর বউটাকে ফেরত নিয়ে আসা যাবে না? মার্ডার করে কয় ফেরত নিয়ে আসা যাবে না। এরকম বহু স্বামী স্ত্রী পরিচয় বহন করে তারা সংসার করছে, কিন্তু রীতিমতো জেনা হচ্ছে, এমন সংসার আছে না নাই? প্রত্যেক গ্রামে দুই একটা করে খুঁজে পাবেন, এগুলো আছে। এই আছে না? আসতে বলবেন না, আছে না নাই? সবাই জানে যে তালাক দিছে, এরপরে সংসার করছে, জানে এগুলো সব হচ্ছে রাগের ফলাফল। এত রাগ কেন? মুখে তো তালাক শব্দ আসে কেন? মায়েরা কি মাহফিল আছে নাকি? মায়েরা কি মাহফিল আসছে? বলি আলহামদুলিল্লাহ। জি, তালাক শব্দ পুরুষের মুখে থাকবে কেন? এটা আইনের ভাষা, আপনি কেন মুখ দিয়ে বলবেন? আপনি আগে অনেক কাজ আছে, দরবার আছে, সালিশ আছে, বৈঠক আছে, মুরব্বীদের নিয়ে কথাবার্তা আছে, 3 তুহুরে 3 তালাক আছে, তালাকের পদ্ধতি আছে, তালাক নামে একটা সূরাই আছে। কিছুই না জেনে না বুঝে নিজের মুখে আইন তৈরি করে আপনি তালাক মেরে দিলেন। এই জাতীয় বদভ্যাস যারা আনবে, এই জাতীয় মানে জুলুম যারা করবে, উচিত হচ্ছে তাদেরকে ওই যে বাঁশ গাছ আছে না, বাঁশের যে ডালগুলো আছে, ওগুলো কি কঞ্চি, বাঁশের যে কঞ্চিগুলো আছে, যে চিকন কঞ্চিগুলো একদম পাকা বাঁশের, ওই কয়েকটা কঞ্চি এক জায়গায় করে পিছন দিকে মারা দরকার। বেকুবগুলো আকাম কুকাম কইরা পরে কান্দে, পরে আর কোনো থা পায় না। আল্লাহ তাআলা এই ধৈর্যহীনতা থেকে আল্লাহ পাক এই জাতিকে হেফাজত করুন। জোরে বলি আমিন। আরো জোরে আল্লাহুম্মা আমিন। এগুলো করা যাবে না। ধৈর্য আনবেন, সব হবে। দোকানে কাপড় বিক্রি করতে নিছেন, গেঞ্জি বেচবেন, গেঞ্জি বিক্রেতা গেঞ্জি কিনতে আসছে, এক গেঞ্জি দেখে না 10 গেঞ্জি দেখে? 10টা আগে দেখবে, এরপর গেঞ্জি একটা দেখে সে নেবে অথবা নেবে না। হয়তো 10 গেঞ্জি দেখার পরে পছন্দ 10টার মধ্যে একটা হয় না, চলে যাচ্ছে। আপনি কি করবেন? এইদিকে আয়, এত দেখলি কেন এখানে বলতে পারবেন? ব্যবসা হবে? ব্যবসা হবে না। সব জায়গায় ধৈর্যের দরকার। এই পৃথিবীতে যত পয়গম্বর ছিলেন, সব পয়গম্বররা ছিলেন হলো ধৈর্যের পিরামিড। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমার রাসূল পর্যন্ত সমস্ত পয়গম্বররা ছিলেন সবাই ধৈর্যশীল বান্দা। চরম ধৈর্যের পরিচয় তারা দিয়েছেন। আদম আলাইহিস সালাম জান্নাত থেকে দুনিয়াতে নেমে ধৈর্যের পরিচয় দিয়ে শত শত বছর চোখের পানি ফেলে ফেলে যে দোয়াটা করেছেন, কান্না করেছেন, যারা পারেন সঙ্গে পড়ুন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। জোরে বলুন আল্লাহু আকবার। এই দোয়াগুলো করলেন, আল্লাহর দরবারে দোয়া মঞ্জুর হয়ে গেছে। আল্লাহ পাক বিপদ থেকে তাকে হেফাজত করলেন, বিপদ থেকে তাকে উদ্ধার করলেন। এইরকম করে সমস্ত পয়গম্বর বিপদে পড়েছেন, দোয়া করেছেন। তবে সকল নবী ধৈর্যশীল ছিলেন, তবে একজন নবীর রাগ সবচেয়ে বেশি ছিল। বলুন তো সেই নবীর নামটা কি? কি সুন্দর, সবার মুখস্থ, আলহামদুলিল্লাহ। খুব রাগী মানুষ ছিলেন তিনি। এত রাগ ছিল, তাফসীরে আসে যে তিনি যখন রেগে যেতেন, খেপে যেতেন, চুলগুলো খাড়া হয়ে টুপি ভেদ করে বের হয়ে যেত। এত রাগ ছিল তার ভিতরে। প্রচন্ড রাগী লোক ছিলেন, টোকা মারলি বারুদের মতো জ্বলতেন তিনি, এত রাগ ছিল তার ভিতরে। তার সামনে এক বেয়াদবি করছে, বারবার বলার পরও ঠিক হয় না, মারছেন থাপ্পড়। এক থাপ্পড় খায়া শীত হয়ে পড়ছে, মরছে। মরে যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহকে বলে, আল্লাহ মারলাম, ওকে শাসন করার জন্য মরে গেল, মার্ডার কেসের আসামি কিন্তু আমি না, তুমি আল্লাহ নিজে।
কি কথা কি বুঝতেছেন? আল্লাহকে ধরে বসলেন। আল্লাহ বলছেন, যা করছো করছো, হয়ে গেছে, এখন তুমি দেশে টিকতে পারবে না। ফেরাউন তোমার বিরুদ্ধে হত্যার হুলিয়া জারি করেছে, দেশ ছাড়ো। দেশ ছাড়লেন, দেশে টিকতেই পারলেন। নবীরা কি দেশে টিকতে পারছেন? নিজেদেরকে নিজের জন্মভূমিতে তারা কি টিকতে পেরেছেন? পারেন না। হিজরত করে চলে গেলেন, যেদিকে চোখ গেল সেদিকে চলে গেলেন। কেউ নাই তার পাশে, কেউ চেনেও না তাকে। এমন একটা এলাকায় চলে গেলেন, প্রচন্ড তৃষ্ণা। কূপের ধারে গেলেন, কূপ থেকে পানি তুললেন। কূপ থেকে পানি তুলে তৃষ্ণা নিবারণ করলেন। হঠাৎ করে দেখতে পারলেন দুজন দূর থেকে দুজন মহিলা হাতে বালতি করে চলে আসতেছে কূপের ধারের দিকে। সাইয়েদনা মূসা বলছেন, এই মহিলাগুলো কি চায়? সামনে গিয়ে বলছেন, বালতি হাতে কি করবা তোমরা? দাঁড়ায় আছো কেন? কূপ থেকে পানি নেব, নিয়ে যাও। পারবো না কেন? ঢাকনা উপরে আছে, ঢাকনা টান দিতে 7-8 জন পুরুষ মানুষ লাগে, আমরা পারবো না। মূসা আলাইহিস সালাম মনে মনে ভাবলেন, বেচারি মহিলা মানুষ, কষ্ট হয়ে যাবে, সন্ধ্যা অন্ধকার হয়ে যাবে। বালতি হাতের মধ্যে নিয়ে ঢাকনার কাছে গেলেন, কূপের ধারে গেলেন, বাম হাতে ধরলেন, এক হাতে ধরে এমন জোরে ফিকা মারলেন, 14 হাত দূরে গিয়ে ছিটকে পড়লো। মহিলা দুইজন মনে মনে চিন্তা করছে, এটা মানুষ না অন্য কিছু, এত বড় শক্তিশালী যুবক এ তো কোনোদিন দেখি নাই। বালতি ভরে পানি তুলে নিয়ে হাতি দিয়ে বলছেন, তাড়াতাড়ি বাড়িতে চলে যাও, সূর্যাস্তের পরে মেয়েদের বাইরে থাকতে নেই, তাড়াতাড়ি চলে যাও। চলে গেছে বাড়িতে। বৃদ্ধ পিতা এবার সন্তানদেরকে ডাক দিয়ে বলছে, আমার কলেজার টুকরা সন্তান, এত তাড়াতাড়ি কেমন করে আসলা? আব্বা, কবিয়ুন আজিজ, শক্তিশালী এক যুবকের সন্ধান কূপের ধারে পেয়েছে, খুব শক্তি রাখে, একাই সে আমাদেরকে সহযোগিতা করলো। বুড়া বাপ বলতেছে, আমার বড় মেয়ে, তুমি আগামীকালকে যাবে, আমার সালাম জানায় ওই যুবককে আমার সালাম জানায় বলবে সে যেন আমার বাড়িতে আসে, আমার সঙ্গে যেন সাক্ষাৎ করে, আমি তার সঙ্গে দেখা করতে চাই। পরের দিন চলে আসছেন। এবার বলছে, আবুনা শাইখান কবির, আমাদের বাপ বুড়া মানুষ, আব্বা আপনাকে সালাম জানিয়েছেন, আমাদের বাড়িতে আপনার দাওয়াত, আপনি যাবেন নাকি? মূসা আলাইহিস সালাম মনে মনে চিন্তা করলেন, এই জায়গায় কেউ আমাকে চেনে না, আমিও কাউকে চিনি না, আমি একা একা কেমন করে চলবো? পরিচয় হলে তো ভালোই হয়। এবার বলছেন, আমি কেমন করে যাব? আমি তো বাড়ি চিনি না, আমি তো আপনাদের বাড়ির কোনো সন্ধানও জানি না। মহিলা বলছে, আপনার কোনো টেনশন নাই, আমি সামনে সামনে চলবো, আমাকে ফলো ফলো করে আপনি পিছে পিছে আসবেন। মূসা মনে মনে চিন্তা করছেন, আমি এমন তো পুরুষ নই, তুই মহিলা, তো পিছে পিছে আমি থাকবো। তিনি একটু খেপে গেলেন, রেগে গেলেন, বলছেন, ও মহিলা, তুমি আমাকে কোন পুরুষ মনে করতেছো জানি না, আমি এমন পুরুষ নই যে মহিলার পিছে পিছে আমি দেখে দেখে ফলো ফলো করে যাব, তা না। আমি মূসা, আমি একজন পুরুষ মানুষ, আমি সামনে সামনে চলবো, পিছে পিছে আসবে তুমি। আমি শুধু ভুল করব যখন দুইটা শব্দ তোমার মুখে থাকবে, ডানে যদি যাই কিন্তু যেতে হবে বামে, তখন বলবা বাম আর ডান, বাম আর ডান, এর বাইরে একটা শব্দ তোর শোনা আমার জায়েজ নাই, খেয়াল রাখবি। আল্লাহু আকবার। মহিলা মনে মনে কয়, গতকালকে দেখলাম শক্তিশালী, আজকে দেখি চরিত্র ভালো, ছায়া থাকে না, এবং খুব পর্দার ব্যাপারে খুব কঠোর। মনে মনে পছন্দ, মনে মনে কি পছন্দ হয়ে গেছে। যারা চরিত্রবতী নারী, তাদের জন্য দুটো গুণ সম্পন্ন পুরুষকে তাদের পছন্দ। কটা গুণ সম্পন্ন? একটা হলো চরিত্রবান, একটা কি বলেন তো? চরিত্রবান, আরেকটা হচ্ছে শক্তিশালী, আরেকটা কি বলেন? দৈহিক শক্তিশালী। সংসার করতে হলে শক্তির প্রয়োজন। এই দুটো গুণ থাকবে যার, একটা নারী তাকে পছন্দ করে। আর এখনকার মেয়েরা কি এগুলো পছন্দ করে? চরিত্র আগে দেখে। জানো, এত সুন্দর স্মার্ট ছেলে, 2 হাঁটুর তলা না ফাটা, 2 হাঁটু কি ফাটা, আর মাথার চুলগুলো ভাল্লুকের মতো, খুব ওভার স্মার্ট। মুখে দাড়ি পছন্দ না, এরকম মহিলা মনে হয় নাই? আসতে বলবেন না, আছে না নাই? মুখে দাড়িওয়ালা ছেলে বাপ নিয়ে আসছে, মেয়েকে, আব্বা তোমার রুচি তো নাই, ও তো চাচা। ও কি দাড়ি রাখলে চাচা হয়ে যায়। মহিলা সামনে সামনে গেলেন, আল্লাহর পয়গম্বর তার পিছে পিছে যাচ্ছেন, কিন্তু নজর পিছে পিছে না গিয়ে তিনি মহিলার সামনে চলে গেলেন, আর পিছে পিছে মহিলা যাচ্ছে। বাস পৌঁছে গেলেন বাড়িতে। বাড়িতে পৌঁছার সঙ্গে সঙ্গেই সালাম দিয়ে ফেলেছেন। মূসা আলাইহিস সালাম বৃদ্ধ লোকটাকে লক্ষ্য করে সালাম দিলেন। সালাম জবাব শেষ হওয়া মাত্রই বৃদ্ধ লোকটার মুখ থেকে বের হলো, হে যুবক, তোমার নাম তো মূসা। এবার মূসা মনে মনে ভাবতেছেন, এত দূর চলে আসলাম, এই লোকটা আমার চিনল কেমনে? কোনোদিন তো দেখা হয় না। এই লোকটাকে ফেরাউনের লোক নাকি? বড় টেনশনে পড়ে গেলেন। এবার ওই বৃদ্ধ লোকটা বলছে, ও মূসা, তুমি কি চিন্তা করো? এবার বলছেন, আপনি আমাকে চিনলেন কেমনে? এবার তিনি বলছেন, শোনো মূসা, শুধু তোমার নাম জানি না, তোমার কামটাও জানি। কি থাপ্পুর মারছো, মরে গেছে, মার্ডার হয়ে গেছে, এরপরে তুমি দেশ ছাড়ছো।
বলেন তো এটা কি বিপদ না মহাবিপদ? বিশাল টেনশনে পড়ে গেছেন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এবার জড়সড় হয়ে গেছেন। বৃদ্ধ লোকটা বলছে, হে মূসা, তুমি অজায়গায় আসো নাই, অপাত্রে আসো নাই, খারাপ কোনো জায়গায় আসো নাই। তুমি আমার সামনে যে দাঁড়িয়ে কথা বলছো, আমাকে দেখে বুড়া মনে হলেও আমি সাধারণ বুড়োদের কাতারের বুড়ো নই। আমার পরিচয় হলো ইলা মাদিয়ানা আখাহুম শুআইবা। মাদিয়ানবাসীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন যাকে আল্লাহর পয়গম্বর করে পাঠিয়েছেন, সেই হলাম আমি আল্লাহর পয়গম্বর শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম। খুব খুশি হয়ে আহারে আমার কিসমতটা কত ভালো, নবীর সামনে আমি দাঁড়ায় দাঁড়ায় কথা বলি। তখন মূসা কিন্তু নবী হন নাই, মূসা কিন্তু নবী হন নাই। নবীকে পেয়ে তিনি খুব খুশি হয়ে গেলেন। খুশি হয়ে সামনে দাঁড়ায় আছেন। আল্লাহর পয়গম্বর শুআইব বলছেন, গতকালকে আমার মেয়ে দেখেছো, আজকেও মেয়ে দেখেছো, দুইটা মেয়ের যে কোনো একটা মেয়েকে আমি তোমার সঙ্গে বিয়ে দিতে চাই, তুমি কি বিয়ে করবা নাকি? এত বড় একটা অফার কেমন করে প্রত্যাখ্যান করবেন? তিনি সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেছেন, হ্যাঁ আমি এখনই বিয়ে করতে রাজি আছি। এবার আল্লাহর পয়গম্বর বলছেন, আমার মেয়েকে যে বিয়ে দেবো, তোমার রেকর্ড তো ভালো না কেন? থাপ্পড় মারলে মানুষ মরে, থাপ্পড় মারলে কি মরে? মানুষ মরে। আমি আমার কলিজার টুকরা মেয়েকে বিয়ে দেব, সন্তানগুলো যদি হারিয়ে ফেলি তাহলে কেমন হয়? বিয়ে দেব, তবে এখন বিয়ে দেব না কেন? তোমার কিছু কাজ আছে। কি কাজ? আমার কাছে যখন তুমি এসেছো বিশ্বাস করে, আমার কিছু কাজ তোমার করতে হবে। কি কাজ? সেই কাজটা হলো আমার বাড়ির যে ছাগলগুলো আছে, এই ছাগলগুলো তোমাকে 8 বছর চড়াতে হবে, চষাতে হবে। 10 বছর হলে পরে মাস্টার্স কোর্স হয়ে যাবে, 8 বছর অনার্স কোর্স হয়ে যাবে। সঙ্গে সঙ্গে মুসা সাল্লাম বলেন, ঠিক আছে, আপনি যেহেতু আল্লাহর পয়গম্বর আমাকে অর্ডার দিয়েছেন, 10টা বছরে আমি আপনার বাড়ির ছাগল চড়াবো। এই পৃথিবীতে যত প্রাণী আছে, সকল প্রাণীর মধ্যে সবচেয়ে শান্ত ভদ্র একটা প্রাণীর নাম হলো ছাগল। নাকি সবচেয়ে শান্ত না? পাগলে কিনা বলে, ছাগলে কিনা খায়। এই ছাগল পালার দায়িত্ব পেয়ে গেছেন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি অত্যন্ত মেজাজি মানুষ ছিলেন, রাগী মানুষ ছিলেন। 10 বছর ছাগল পাললেন তিনি। সর্বশেষ দিন ছাগলগুলো নিয়ে যখন তিনি বাড়ির দিকে রওনা করলেন, হঠাৎ করে ছাগল পাল থেকে একটা ছাগল একাকী একদিকে দৌড় মেরেছে বিচ্ছিন্ন হয়ে। এই ছাগল পাল রেখে মূসা আলাইহিস সালাম ওই ছাগলটার পেছনে দৌড় মারলেন। ইবনে কাসির এসেছে, তাফসীর ইবনে কাসির আসছে, তিনি দৌড় মারছেন। ছাগল দৌড়ায়, নবুও দৌড়ান। ছাগল যতই দৌড়ায়, বলেন তো, যে ধরতে যায় তার রাগ কমে না বাড়ে? রাগ বাড়তে বাড়তে 100 ডিগ্রি হয়ে গেছে। ছাগলটা থেমে গেছে। 2 পা 2 হাতের মধ্যে ধরেছেন। 2 পা 2 হাতের মধ্যে ধরে শূন্যের উপরে খাড়া করেছেন। এক আছাড় মারবেন, এক আছাড়ে দুনিয়া থেকে মেরে ফেলবেন, দুনিয়া থেকে বিদায় করবেন। কিন্তু লক্ষ্য করে দেখেন, ছাগলটা থরথর করে কাঁপতেছে। চোখে মুখে তার বিশাল ভয়ের ছাপ। লঙ্কব দিয়ে টপ টপ করে ঘামগুলো ঝরতেছে। তার মধ্যে দয়া হলো, তুই তো ছাগল, তোরে মাইরা লাভটা কি? মেরা তো কোনো লাভ নাই। আস্তে করে 2 পা 2 হাত থেকে ছেড়ে দিয়া ছাগলটাকে কোলের মধ্যে আদর করলেন। আল্লাহ বললেন, মূসা, তোমার রাগ কমে গেছে। আমি তোমাকে এক্ষুনি নবুয়ত দিয়ে দিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মূসা কালিমুল্লাহ। তাহলে ধৈর্য ছাড়া কি কোনো কিছু করা যাবে ভাই? বলেন, ধৈর্য ছাড়া কোনো কিছু করা যাবে? 15টা চারিত্রিক গুণ, আল কোরআনের 15টি চারিত্রিক গুণের 1 নম্বর বললাম হলো সত্যবাদিতা, নম্বর 2 হলো আমানতদারিতা, নম্বর 3 হলো সাবর, ধৈর্যশীলতা, নম্বর 4 হলো জীবনের সকল জায়গায় আমরা ধৈর্য ধরবো। কার উপরে? আসতে বলবেন না, কার উপরে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাইদা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। আরেক জায়গায় বলছেন, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ। যে ব্যক্তি আল্লাহর প্রতি ভরসা করবে, আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যাবেন। সন্তান হয় না, চাইবো কার কাছে? আসতে বলেন, চাইবো কার কাছে? ছেলে দেন কে? মেয়ে দেন কে? দেন না কে? ফয়সালা কার? আল্লাহ পাকের ফয়সালা। কখনোই আল্লাহ ছাড়া কারো প্রতি ভরসা করা যাবে না। আল্লাহ যা দেবেন আল্লাহই দেবেন, দিবেন না আল্লাহ, দিবেন আল্লাহ। সব ক্ষমতা একমাত্র কার? বলেন, জোরে বলেন, কার? আল্লাহ। কোনো ব্যক্তি আপনাকে কোনো কিছু দিতে পারবে না। আমাকে দিবেন কে?
আল্লাহ তাআলা। নাম্বার 5 হলো ইখলাস থাকতে হবে। ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ-দীন হুনাফাআ ওয়া ইউকিমুস সালাতা ওয়া ইউতুজ যাকাতা ওয়া যালিকা দীনুল কাইয়্যিমাহ। নাম্বার 6 হলো আদালত, ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা লিল্লাহি শুহাদাআ বিল কিসত। নাম্বার 7 হলো তওবা করা, ক্ষমা প্রার্থনা করা। ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহা ফাস্তাগফিরু লিযুনুবিহিম। নাম্বার 8 হলো দয়া, সহানুভূতি। খুযিল আফওয়া ওয়া আমুর বিল উরফি ওয়া আ'রিদ আনিল জাহিলিন। নাম্বার 9 হলো নম্রতা। বলেন তো আমরা নম্র হব না উগ্র হব? বলেন বলেন, উগ্র হব না নম্র হব? নম্র হব। ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। নাম্বার 10 হলো কৃতজ্ঞতা, কৃতজ্ঞ হওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। নাম্বার 11 হলো সুজাআ, সাহসী হওয়া, সাহসিকতা নিয়ে আসা। এটা একটা চরিত্র, সুন্দর চরিত্র। আমরা ভীতু হব না সাহসী হব? বলেন ভীতু না সাহসী? ভীতু না সাহসী? সাহসী হব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 12 হলো সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজের বাধা দেবে। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার। নাম্বার 13 হলো বিশ্বাসযোগ্য হতে হবে, সিকা আনতে হবে। ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। নাম্বার 14 হলো ইখলাস ফিল আমাল, কাজের ক্ষেত্রে নিষ্ঠা থাকতে হবে, কাজের ক্ষেত্রে নিষ্ঠাবান হতে হবে। নাম্বার সর্বশেষ হলো 15 নম্বর হলো সহনশীল হতে হবে। আল্লাহ তাআলা হালিম, আল্লাহ নিজেও সহনশীল, আমরা সহনশীল হব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ক্রোধকে যারা সংবরণ করবে, ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। জোরে বলুন আল্লাহু আকবার। যারা ক্রোধকে সংবরণ করবে, সহনশীল যারা হবে, মানুষকে যারা মাফ করা শিখবে, মাফ করে দেবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মুহসিন বান্দাদের দারুণ ভালোবাসেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই 15টা গুণ আমরা অর্জন করব। জোরে বলি ইনশাআল্লাহ। আর জোরে বলি ইনশাআল্লাহ। ঠিক 12টা বাজে, 11:59 বাজে, কেউ যাবেন না। আমরা একসঙ্গে দোয়া করব। যে যেখানে আছেন আমরা একসঙ্গে দোয়ায় শামিল হব। কিছু প্রশ্ন এখানে আসছে। আমরা 15টা পয়েন্টে কথা বললাম। ফজর নামাজ সবাই কি পড়বেন ইনশাআল্লাহ? কারা কারা ফজর পড়বেন হাত তুলে দেখান তো দেখি। জোরে বলি ইয়া আল্লাহ। আরো জোরে ইয়া আল্লাহ। আমাদেরকে মাহফিল কমিটির কোনো ভাই কি থানায় গিয়েছিলেন? যাওয়া লাগছে? আচ্ছা, কোথাও কি কোনো সমস্যা হচ্ছে? আচ্ছা বলুন তো, এই 1 বছর প্রায় 16 মাস, এই 16 মাসে বাংলাদেশের কোনো জায়গায় কোথাও কি আপনারা জঙ্গির কোনো আস্তানা, জঙ্গির কোনো কারখানা, জঙ্গির কোনো নাটক, অভিযান, জঙ্গি অভিযান কোথাও কি দেখেছেন, শুনেছেন? তাহলে এই জঙ্গি নাটক এই 1 বছর আমরা দেখলাম না। কেন দেখলাম না? এই নাটকের যিনি মূল নাট্যকার তিনি এখন দিল্লি গিয়ে বসে আছেন, ঠিক কিনা? কোথায় বসে আছে? দিল্লি। কার বাড়ি? মামু বাড়ি। আল্লামা সাইদিকে কে না ভালোবাসেন? 25 বছর আগে কি সুন্দর তার ভবিষ্যৎ বাণী, ভবিষ্যৎ কথা। গাছের গোড়ায় নাড়া দেব,
সোজা মামাবাড়ি দিল্লি গিয়ে পড়বা। লন্ডনে পড়েনি, বার্লিনে পড়েনি, আমেরিকায় পড়েনি, ইউরোপের কোনো দেশে পড়েনি, পার্শ্বের ইসলামাবাদও পড়ে নাই, শ্রীলঙ্কাও পড়ে নাই, ভুটান পড়ে নাই, নেপাল পড়ে নাই, সোজা মামাবাড়ি দিল্লি গিয়ে পড়ছে। 25 বছর আগের কথা। কিন্তু উনি বলেছিলেন 25 বছর আগে বাংলাদেশে এমন একটি সময় আসবে, পালানোর জন্য একটা ইঁদুরের গর্ত পর্যন্ত খুঁজে পাওয়া না, পায় নাই। কলার পাতায় বসেছিল মানিক মিয়া, জানেন না আপনারা? বিচারপতি মানিক। সম্মানিত বন্ধুগণ, এই মহান ব্যক্তিদেরকে যে পরিমাণ টর্চার করা হয়েছে, আল্লামা সাঈদীকে চেয়ারে বসে রাখা হয়েছে, একটানা 3 দিন ঘুমাতে দেওয়া হয়নি, চেয়ারে বসে রাখছে একটানা 3 দিন 3 রাত। হিন্দু অফিসার দিয়ে, মানে সব হিন্দু ভাই তো খারাপ না, অন্য ধর্মের ইসলাম বিরোধী, ইসলামকে সহ্যই করতে পারে না এমন কিছু অফিসার দিয়ে তাকে থাপ্পড় পর্যন্ত মারা হয়েছে। সেন্সলেস হয়ে জমিনে পড়ে গেছে। এই দৃশ্য সহ্য করতে না পেরে, এই চিত্র সহ্য করতে না পেরে আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহর কলিজার টুকরা বুলবুল সাঈদী হার্ট স্ট্রোক করে 2012-13 সালের দিকে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। তার মা সন্তানের চিন্তায় শোকে শোকাহত হয়ে তিনিও দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। এই যে একটা পরিবারকে তিলে তিলে যে জুলুমগুলো করা হলো, আল্লাহ কি নাই? আল্লাহ কি নাই? আল্লাহকে শোনেন না? আল্লাহকে দেখেন না? আমি আব্দুল্লাহ আমিন 2018 সালে মাহফিল শেষ করে বিছানায় চলে গেছি বিশ্রাম নেব, হঠাৎ করে পুলিশ অ্যাটাক করে আমাকে ধরে নিয়ে চলে গেল। ওসি মহোদয় আমার দিকে আর তাকাতে পারছেন না, লজ্জায় তাকায় না, মাথা নিচু করে আছে। বললাম, আপনি আমার ধরে নিয়ে আসলেন কেন? হুজুর মাফ করে দেন। বললাম, মাফ করবো মানে? আপনি আমার ধরলেন, মাফ চাচ্ছেন কেন? হুজুর উপায় নাই, চাকরি বাঁচান তো ফরজ, বউ বাচ্চা আছে। আমি বললাম, ইমান বাঁচান তো নফল। আমারে ধরে নিয়ে বলল, হুজুর আপনি একটু চলে যান, সামনে নির্বাচন, একটু জেলখানে কয়েকদিন থাকেন, নির্বাচন হলেই আপনি বের হয়ে আসবেন। দেখছেন কথার সাইজগুলো দেখেন। এরপরে আরো কিছু মামলা ঢুকায় দিয়া আমারে জেল হাজতে পাঠায় দিল। দোষ তো কিছুই করি নাই, আমি জানিও না আমার দোষটা কি, আমি আজ পর্যন্ত জানি না আমার দোষটা কি। আমাকে ধরে নিয়ে চলে গেল, জেলখানায় ঢুকায় দিল। জেলখানার গেট দিয়ে ভিতরে ঢুকিয়ে দেখে এক মুরব্বী, আশীর্ধ বয়স এক চাচা আমাকে দেখে লম্বা একখান সালাম দিয়ে বলে, হুজুর আপনি জেলখানায় ঢুকছেন? খুব খুশি হলাম। তো বললাম, জেলখানায় ঢুকলে কেউ খুশি হয়? চাচা বলে, হুজুর কতদিন মাহফিলে শুনেছি আপনার ওয়াজ, দূর থেকে দেখি শুনি, এত চেষ্টা করছে আপনাকে সঙ্গে মোসাফা করবো, একটু কথা বলবো, পারি নাই। আল্লাহ কি সুন্দর মিলাই দিয়েছে, সামনে ধরা পড়ছেন, দোয়া করি জেলখানায় থাকে। আমি চাচাকে বললাম, চাচা আপনার জেলখানে আসার হিস্টোরি কি, কারণ কি, কি চুরি করে আসছেন? কে বাবা, বিস্ফোরক মামলা দিছে। আমারে বলে, হুজুর একটু বলেন তো বিস্ফোরক খায় না কি করে? সে জানেও না বিস্ফোরক শব্দটার ব্যাখ্যা কি। এই হলো 16 বছরের অবর্ণনীয় অমানবিক নির্যাতন নিপীড়নের চিত্র। আমরা সুন্দর একটি পরিবর্তন পেয়েছি, একটা পরিবর্তন, একটা আলাদা একটা পথ এসেছে। এখন সামনের দিনকে আমরা আলোকিত করতে চাই। পৃথিবীর তৈরি করা লোকের কোনো তন্ত্র মন্ত্রের আলো দিয়ে নয়, আমরা আল্লাহর পাঠানো নাজিল করা কিতাব কোরআনের আলোতে, আমরা কোরআনের আলোকে আমরা সমাজকে, রাষ্ট্রকে আমরা আলোকিত করতে চাই। তাহলেই বিজয় দিবেন, তাহলেই সমাজে আমরা শান্তি পাবো, আখিরাতে আমরা নাজাত পাবো। জোরে বলি ইনশাআল্লাহ। তাহলে যারা মিথ্যা কথা বলে তাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে? আমাদের সম্পর্ক থাকবে হলো মিথ্যাবাদীর সাথে না সত্যবাদীর সাথে? ওকুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সাথী হয়ে যাও।
মিথ্যার সঙ্গে তোমরা সম্পর্ক রেখো না। আমার বন্ধুগণ, একটু কান লাগাবেন, মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। 1 নম্বর গুণ হলো সততা। এই সততা যদি আপনার মধ্যে থেকে যায়, আপনার সন্তানগুলো ভালো হবে, আপনার পরিবার ভালো হবে, আপনার সমাজ ভালো হয়ে যাবে, রাষ্ট্র ভালো হয়ে যাবে। এই জাতিকে ভালো করার জন্য, এই জাতির জন্য 1 নম্বরে যে চারিত্রিক গুণ তৈরি করা দরকার, তার নাম হলো সততা, সত্যবাদিতা। মিথ্যা কথা বলা যাবে না। আমি একটা প্রশ্ন করব আপনাকে, বলুন তো, এই পৃথিবীতে একজন মানুষ যার জীবনে কৌতুক করে একটা মিথ্যা কথা তার মুখ থেকে কোনোদিন বের হয় নাই, তার নামটা কি বলুন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কোনোদিন একটা মিথ্যা কথা তার মুখ থেকে ফসকেও বের হয় নাই। কি সতর্ক নিয়ে তিনি কথা বলেছেন, কি সজাগ থেকেছেন কথা বলতে নিয়ে। কৌতুক করে একটা মিথ্যা কথা তার মুখ থেকে বের হলো না। কোনোদিন আওয়াজ দিয়ে কোনোদিন হাসি দেন নাই, হেসেছেন, তার মুখটা হাস্যোজ্জ্বল ছিল, কিন্তু আওয়াজ দিয়ে কখনো হাসেন নাই। পেটে ক্ষুধা ছিল তার, কিন্তু কোনোদিন পেটে ক্ষুধার কোনো সিমটম মুখে তিনি প্রকাশ করেন নাই। ক্ষুধার্ত অবস্থা তিনি ছিলেন, কিন্তু মুখে দেখে তার টের পাওয়া যেত না। মাসের পর মাস চলে যেত, বাড়ির চুলাতে আগুন জ্বলতো না, কিন্তু আমার নবীজি কখনো একটা বারের জন্য কখনো মনক্ষুণ্ণ হতেন না। রাতের বেলায় সে বলতেন, আয়েশা দেখো তো কোনো খাবার আছে নাকি। নিজ হাতে গনিমতের মালগুলো বন্টন করেছেন, শূন্য হাতে ফিরেছেন বাড়িতে। শুধু সামান্য কিছু পানি পান করে রোজার নিয়ত করে পরের দিন রোজার নিয়ত করেছেন। এত কষ্ট করেছেন, কিন্তু প্রকাশ করতে দেন নাই তিনি কষ্টের মধ্যে আছেন। আমার বন্ধুগণ, আমার নবীজির সবচেয়ে বড় গুণ হলো সততা। কাফেররাও তাকে পছন্দ করত, মুশরিকরাও তাকে পছন্দ করত। মুহাম্মদ যেটাই বলুক না কেন, মুহাম্মদ সত্যবাদী, আল আমিন এই খেতাবটা দিয়েছিল কুরাইশরা, আর সাদেক এই খেতাবটা দিয়েছিল কুরাইশরা। এবং কুরাইশরা ওই সমস্ত কাটা কাফেররা ও নবুয়তের আগে আমার নবীর হাতকে ব্যাংক মনে করে অনেক সোনা দানার সম্পদ তার হাতে গচ্ছিত রাখত। যেরকম সুবহানাল্লাহ। আমরা সেই নবীর উম্মত হয়ে আমরা কি মিথ্যা কথাগুলো বলি। আমরা উঠতে বসতে মিথ্যা কথা বলি। ভাই, এই কাপড়টার দাম কত? এই গেঞ্জিটা কি দেওয়া যাবে? কত দাম? এত দাম। এত দেব? ভাই কেনাই নাই। আছে কি? আসতে পারে, আছে আছে, এগুলো বলার লোক আছে? শুধু মিথ্যা কথা বলে। মিথ্যা দিয়ে আজকে সমাজ, ব্যবসা, প্রতিষ্ঠান সবগুলো আজকে মিথ্যার সাগরে হাবুডুবু খেতেছে। বরকত পাবেন কেমনে? একজন বড় পীরের নাম এখন মনে হয়ে গেল, যিনি আসল পীরদের পীর ছিলেন, বড় আল্লাহওয়ালা ছিলেন। জিলান শহরে তার বাড়ি ছিল। আব্দুল কাদির জিলানী রাহিমাহুল্লাহ বড় আল্লাহওয়ালা ছিলেন। এই বড় আল্লাহওয়ালা যখন ছোট ছিলেন, পারিবারিক শিক্ষা ছিল তার মা সন্তানকে ডাক দিয়ে বলে, বাজান একটা কথা বলি। কি কথা? আজকে তোমাকে আমি একটা নাসিহা করব। শিক্ষার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হচ্ছ, বাড়ি থেকে বের হয়ে চলে যাচ্ছ, দোয়া করি বড় শিক্ষাবিদ হও, বড় আলেম হয়ে যাও বাবা, আমি তোমার জন্য দোয়া করি। কিন্তু আমি তোমার মা হয়ে তোমাকে একটা নাসিহা করছি, একটা উপদেশ দিতেছি। মরার সময় পর্যন্ত কোনোদিন জিহ্বা থেকে একটা মিথ্যা কথা কখনো বলবা না, জিহ্বাকে নাপাক করবা না। যাও বাবা। ছোট্ট ছেলে আব্দুল কাদের জিলানী ঘর থেকে বের হয়ে গেছেন শিক্ষা অর্জন করার জন্য। মাঝ পথে ডাকাতি শুরু হয়ে গেছে। আমার দেশে বুঝি ডাকাতি নাই? আসতে বলবেন, আছে না নাই? আছে না নাই? আচ্ছা, ওই যে দুজন ভাই উঠলো, ব্যাপারটা কি? ওই যে দেখেন তো, ধরেন তো, একটু তদন্ত করেন তো। উঠলো কেন? বসেন না। রাগ করতেছেন আপনারা? রাগ করতেছেন? আমি কাউকে উঠতে দেব না ভাই। আমার একটা স্বভাব কি জানেন? আমার সামনে থেকে কেউ উঠতে নিলে আমার আলোচনা হেরে যায়। তো আপনার কারণে যদি মাহফিল যদি বন্ধ হয়ে যায় অথবা আমার আলোচনা যদি হেরে যায়, আপনি কত বড় আসামি এটি ভাবতেছেন কি আপনি? ঠিক না। আমি একটু কড়া শব্দই প্রয়োগ করে বললাম, মেহেরবানি করে কেউ আমরা উঠবো না, আর একজন লোক ওঠার চিন্তা করবো না। আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। আমি তো আপনাদের মতো করে কথা বলতে পারি না। যশোরের ভাষা, খুলনার ভাষা, খুলনা অবশ্য একটু চেঞ্জ, কুষ্টিয়ার ভাষা, চুয়াডাঙ্গা মেহেরপুরের ভাষা হলো ইন্টারন্যাশনাল মানসম্মত, একদম আন্তর্জাতিক মানসম্মত।
আপনাদের মতো শুদ্ধ বাংলা ভাষায় কথা বলার মতো কোনো বাপের বেটা পৃথিবীতে দ্বিতীয়টা নাই। কেউ তো আলহামদুলিল্লাহ করলেন না, জোরে বলেন না ভাই আলহামদুলিল্লাহ। তবে নোয়াখালীর ভাষাটা আরো সুন্দর সহি নাকি? অনেক সুন্দর ভাষা তারা কথা বলে। সেই সুন্দর কথা বলার জাদুঘরদের সামনে আমি ভাঙ্গাচোরা মানুষ কথা বলছে, আমার কথা কি পছন্দ হচ্ছে ভাই? পছন্দ হচ্ছে তো? সম্মানিত ভাইরা, আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ রওনা দিয়েছেন। ছোট্ট মানুষ, কিছু স্বর্ণ মুদ্রা তার মা তাকে দিয়েছে, স্বর্ণ মুদ্রা, সোনার মুদ্রা দিয়েছে। আব্দুল কাদের জিলানী রওনা দিয়েছেন, চোখের সামনে ডাকাতি চলতেছে, যার কাছে যা কিছু পায় সবকিছু নিয়ে চলে যাচ্ছে ডাকাতরা। এবার তাল পড়ে গেছে, আব্দুল কাদেরের তালে পড়ে গেছে। সবাই তাকে জিজ্ঞাসা করছে, এই ছেলে তোমার কাছে কি আছে? পকেটের মধ্যে যা কিছু ছিল, ব্যাগে যা কিছু ছিল সব কিছু তাদের সামনে ওপেন করে দিয়েছে কিচ্ছু বলার আগেই। ডাকাতরা বলছে, তুমি ছোট মানুষ, যা চাইলাম সব বের করে দিলে। সহজে এরকম করে কেউ বের করে দেয় না, বহু চাপ দিয়ে বের করে নিতে হয়। মিথ্যা কথা বলে, কিন্তু সত্য কথা তুমি যা বলেছো তুমি তাই সবকিছু বের করে দিলে, কারণটা কি? আব্দুল কাদের বলছে, আমার মার নাসিহা হলো মৃত্যুর দিন পর্যন্ত আমার মুখ থেকে যখন যেন একটা মিথ্যা কথাও যেন কখনো না বের হয়। তাহলে শিক্ষা কি শুধু স্কুলে না বাড়িতেও আছে? শিক্ষা কি শুধু স্কুলে না মাদ্রাসায় না বাড়িতেও আছে? বাড়িতেও আছে। এক রাজা তার মেয়েকে বিয়ে দিয়েছে উচ্চ শিক্ষিত দেখে, অনেক শিক্ষিত একটা ছেলে তাকে দেখে বিয়ে দিছে। বিয়ে দেওয়ার পর রাজা লক্ষ্য করে দেখে, আমার মেয়েকে, আমার কন্যাকে বিয়ে দিলাম শিক্ষিত লোক দেখে, কিন্তু এত জুতার দিক তাকায় কেন? নতুন জামাই শুধু কিসের দিকে তাকায়? জুতার দিকে নজর। তো তার অ্যাসিস্ট্যান্টকে বললো, দেখো তো ওর গোষ্ঠী একটু উদ্ধার করে দেখো তো, ওর গোষ্ঠী কি? বললো যে, স্যার রাজামশাই, ওর গোষ্ঠী হলো মুচি। আপনি মুচির দোকানের সামনে দিয়ে গেলে মুচি কি আগে আপনার চেহারায় তাকায় না জুতায় তাকায়? কোন দিকে তাকায়? জুতার দিকে তাকায়। পারিবারিক শিক্ষা হচ্ছে বড় একটা শিক্ষা। সন্তানদেরকে কখনো মিথ্যা শেখাবেন না, ঠকবাজি শেখাবেন না। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রিবেলা জনগণকে দেখার জন্য বের হয়েছে। জনগণকে দেখতে গিয়ে অনেক গভীর রাত্রিতে মা মেয়ের গল্প শুনছিলেন। মা মেয়েকে বলছে, মা খুব কষ্টে দিনগুলো পার হচ্ছে, দয়া করে তোমাকে বলছে মা, ওই যে ওটির দুধগুলো আছে, ওটির দুধের ভিতরে কিছু পানি মিশায়া দাও। পানি মিশায়া দিলে পরে দুধের পরিমাণটা বাড়বে, বেশি দামে বিক্রি করা যাবে। সঙ্গে সঙ্গে মেয়ে বলছে, মা তুমি আমাকে যে নাসিহা করছো এটা কোনো নাসিহা নেই, জাহান্নামে যাওয়ার একটা নাসিহা। এত বড় পাপ আমি করতে পারবো না, আল্লাহর তো ভয় আছি। আবার ওমরের পার্লামেন্ট আছে, ওমরের প্রশাসন আছে, দেখে ফেললে জানতে পারলে বড় বেকায়দা হয়ে যাবে। সঙ্গে সঙ্গে মা বলতেছে, ও মা আমার কলিজার টুকরা মেয়ে, এখানে তো ওমরের লোকজন নাই, কেউ দেখবে না, অন্ধকার রাত। সঙ্গে সঙ্গে মেয়েটা বলছে, ও মা তুমি আমাকে যদি মেরেও ফেলো আমি এমন কাজ করতে পারবো না, কারণ সবচাইতে বড় প্রশাসন কিরামান কাতিবিন, সমস্ত ফেরেশতারা আমাদের সবকিছু রেকর্ড করছেন। সুবহানাল্লাহ। এখন উপদেশ দিচ্ছে মা না মেয়ে? বলেন মা না মেয়ে? মেয়ে দিচ্ছে। কেউ না কেউ দিতেই হবে, ভুলতে হবে। আমার বন্ধুগণ, এই দুইটি কথা, মার কথা মেয়ের কথা, দুজনের কথা শুনে আব্দুল কাদের জিলানী বাড়িতে চলে গেলেন। স্ত্রীকে ডাক দিয়ে বলছেন, স্ত্রী আমার ছেলের জন্য বহুদিন যাবত মেয়ে খুঁজতেছিলাম, ভালো মেয়ে পাবো কোথায়? ভালো মেয়ের সন্ধান পেয়ে গেছে রাতের বেলা। বউ বলছে, রাতের বেলা কার বাড়িতে গেলেন? কে যাওয়া লাগে নাই। ঘরের দেওয়ালে কান পেতে, দেওয়াল ঘেসে ঘেসে দাঁড়িয়ে থেকে কান পেতে পেতে মা মেয়ের গল্প শুনলাম। মেয়েকেও দেখি নাই, মেয়ের বংশও দেখলাম না, মেয়ের অবস্থাও দেখলাম না, বাপ মার অবস্থাও দেখলাম না। যে মেয়ের মুখ থেকে প্রকাশ পেয়ে যায়, সবচেয়ে বড় সাক্ষী হলো আমার আল্লাহ রাব্বুল আলামিন। সে আল্লাহকে সাক্ষী রেখে কোনো ভুল করা যাবে না। অবশ্যই তুমি কালকে সকালে চলে যাবে, ওই দুধ বিক্রেতার মেয়ের সঙ্গে আমার ছেলের বিয়ে হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ।
সবকিছুই হলো সততা। সব কি বলেন তো? সততা। সততা নিয়ে চলবো আমরা, মিথ্যার ধারে পাশে আমরা যাব না। সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? আব্দুল কাদের জিলানী বলে ফেললেন, আমার কাছে স্বর্ণ মুদ্রাগুলো আছে, এই যে দেখো। ডাকাত ছোট্ট বাচ্চার চেহারার দিকে তাকায় বলতেছে, সন্তান রে, আমার বাড়ি তোর সন্তান আছে রে, আমার পরিবারও ছেলে মেয়ে আছে। তোর উত্তম কথা, তোর উত্তম আচরণ, তোর মার নাসিহা আমাদের দিলের মধ্যে পরিবর্তন আনতে বাধ্য করলো। ডাকাতির পথ ছেড়ে দিলাম, তোর পথ আমরা ধরলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরে, একটা জাতি যদি সত্যবাদী হয়, সে জাতির ডেভেলপমেন্ট অন্য ধরনের। আমরা সত্যবাদী হব। আল্লাহ তাআলা এখন সত্যবাদী হলে কি হবে তার ফলাফল দিচ্ছে। পরামর্শগুলো আমরা কার নিচ্ছি বলেন? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আহজাবের পরের আয়াতে বলছেন, আয়াত যদিও শেষ কিন্তু কথা শেষ হয় নাই। সাদিদাই ইউসলিহ লাকুম, যারা আলেম উলামা আছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকুলু কাওলান সাদিদান ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। জোরে বলুন আল্লাহু আকবার। সততা নিয়ে যদি চলতে পারো, সততা নিয়ে যদি তোমার জীবনটাকে সাজাতে পারো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনে যত আমল তুমি করেছো, সে আমলের মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে, সমস্ত আমলগুলোকে আমি, ভুলগুলোকে আমি সংশোধন করে তোমার তামাম জিন্দেগীর সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেব। তাহলে গুণের কথাও আল্লাহ বললেন, আবার ওই গুণ অর্জন করলে কি বান্দাকে আল্লাহ পুরস্কার দিবেন তার কথাও সঙ্গে সঙ্গে কে জানায় দিলেন? আল্লাহ জানায় দিলেন। তাহলে গুনাহ মাফ হয়ে যাবে কোন কাজ করলে? বলেন বলেন বলেন। সত্য কথা বললে। কোন কাজ করলে পরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ভুল আমলগুলো ঠিক করে দিবেন? বলেন কোন কাজ করলে পরে? বলেন সত্য কথা বললে পরে। তাহলে এক নাম্বার পয়েন্ট আমরা মোটামুটি হজম করে ফেললাম, সেটা হলো জীবনে এই জিহবা দিয়ে কখনো একটাবারের জন্য আমরা মিথ্যা কথা বলবো না। কেউ ইনশাল্লাহ বলেননি কিন্তু? আরো জোরে, আরো জোরে, আরো জোরে। এক সাহাবী নবীর কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটা আমল দেন। রাসূল বলেন, মিথ্যা কথা বলবো না, যাও। তাহলে ওয়াস রাসূল কয়টা করেছেন বলেন তো? বলেন কয়টা? এক সাহাবী এসে বলছে, হুজুর আপনি আমাকে একটা আমল, আমাকে কিছু ওয়াস, আমাকে কিছু আমল দেন, আমাকে কিছু নসিহত করুন। রাসূল বলেন, তুমি একটা আমল করবা, কি? মিথ্যা কথা বলবা না, যাও। ওয়াজ শেষ। মানুষ ভালো হওয়ার জন্য 2 ঘন্টা ওয়াজ লাগে? 2 ঘন্টা ওয়াজ লাগে না। এই যে একটা পয়েন্ট বললাম, এটা শুধু যদি আপনি ফলো করেন, আল্লাহর কসম, যে জিহবায় মিথ্যা নাই, ওই জিহবা জাহান্নামে যাবে না, যাবে না, যাবে না, যাবে না জাহান্নামে। ওই জিহবাকে আল্লাহ জাহান্নামে ফেলবেন না, কখনোই না। আমার আপনার দোয়া 100% কবুল হবে যখন আপনার জিহবা গড়ে উঠবে সত্য কথা দিয়া। আপনি যা বলবেন তাই কবুল হবে। শর্ত হলো ওই জবানে কোনোদিন মিথ্যা কথা আনা যাবে। কিন্তু ফোন এখন তো চলে আসছে, এই ফোনের যুগে ফোন দিলে, ভাই আপনি কোথায়? বলেন তো কোথায়? 4th আসমান, অনেকে 7ম আসমানেও যায়। আছে কিনা বলেন? ঘরের কোনায় থেকে বলে আমি 7ম আসমানে আছি। এই মিথ্যাগুলো আমরা অহরহ অবলীলায় বলে ফেলছি, যেন একটা যোগ্যতায় পরিণত হয়ে গেছে মিথ্যা কথা বলা। মিথ্যা বলা কোনো যোগ্যতা নয়। মিথ্যা মানে হলো জাহান্নামের দরজার কাছে গিয়ে দাঁড়িয়ে থাকা। ঠিক কিনা বলেন? মিথ্যা, আল কিযবু উম্মুল খাতিআত, মিথ্যা হলো সকল পাপের মা। সকল পাপের মা কি? মিথ্যা। আমরা ছেড়ে দেব। রাগ করতেছেন মনে হয়? আচ্ছা, এই কথাগুলো কি বলার দরকার আছে? 16 বছর তারা যে কথাগুলো বলেছে, যে মিথ্যা রায়গুলো দিয়েছে, যে রায়গুলো দিয়েছে, সবগুলো কি সত্য না মিথ্যা বলেন তো? শুধু মিথ্যা, নির্জলা মিথ্যা। আল্লামা সাঈদীর একটা মামলায় সাক্ষী
সাইদির বিরুদ্ধে সাক্ষী দিতে এসেছে, সে সাক্ষীর জন্ম হলো ৭৯, জন্ম হলো ৭৬, আর ঘটনা হলো ৭১। তাহলে ৭১ সালের ঘটনা, তার সাক্ষীর জন্ম হলো ৭৬-এ, তাহলে ৫ বছরের পরে জন্ম নিয়ে সে ৭১ সালের ঘটনা দেখছে। কি কথা কি বুঝতেছেন আপনারা? সে হলো ওই মামলার সাক্ষী। দেখলো কেমনে? দেখলো হলো রুহের জগৎ থেকে। কিসের জগৎ থেকে? আর সেইগুলো সাক্ষীকে নিয়ে সাজানো পাতানো যে রায়গুলো দিয়েছে, তারই আজকে পরিণতি ভোগ করছে তারাই পরিণতি ভোগ করছে। অর্থ দিয়ে শান্তি হয় না, টাকা দিয়ে শান্তি হয় না, সম্পদের মালিক হয়ে শান্তি হয় না। যদি প্রশ্ন করা হয় এই দেশের এখন ১ নম্বর ধনীকে, নাম চলে আসবে বেক্সিমকো গ্রুপের মালিক সালমান এফ রহমান। এই সালমান এফ রহমান ৫ আগস্টের পরবর্তী কোথাও জমিনের কোথাও তার থাকার জায়গা নাই। গোটা পৃথিবীর সমস্ত জায়গা তার জন্য অচল হয়ে গেছে, থাকতে পারছে না। মুখের দাড়িটা কেটে ফেললো। বলেন তো, আমরা যে দাড়িটা রেখেছি, আমাকে যদি মেরেও ফেলা হয়, আমরা কি দাড়ি কাটবো? আচ্ছা, দাড়ি কাটবো, কারণ এই দাড়িটার সঙ্গে জড়িত হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাঁচার জন্য এই সালমান এফ রহমান দাড়িটা কাটছিল, জানেন না আপনারা? দাড়ি কাটছে, মাথার চুল সাদা কালো বানাইছে, সাদা পাঞ্জাবি খুলে, সাদা পাজামা খুলে লুঙ্গি আর গেঞ্জি পরছে। আইনমন্ত্রীকে সাথে নিয়ে আবার ভুল করে নৌকায় চড়ছে। ভুল করে কোথায় চড়ছে? নৌকায় চড়ছে। পার আর হতে পারে নাই, কোস্টগার্ড ধরে ফেলছে, আইনমন্ত্রীকে চিনে ফেলছে। স্যার চলেন, থানায় চলেন। আমি কি একা আসছি? আমার একা নিয়ে যাবো কেন? আমি কি একা আসছি? আমি জামাতের সাথে আসছি। কিসের সাথে? জামাতের সাথে। তো বললো যে কে আপনার সাথে আসছে? ওই যে দেখো, লোকটাকে দেখা যায় না তো, চেনা যায় না তো, ভালো করে দেখো, ওটাই দরবেশ। ওটা কে? দরবেশ। যারা আলেমদেরকে বেইজ্জত করতে চেয়েছিল, সত্যপন্থীদেরকে যারা লাঞ্ছিত করতে চেয়েছিল, আল্লাহ ওদেরকে উলঙ্গ করে জাতির সামনে তাদেরকে লাঞ্ছিত করে ছেড়েছেন। কারো সম্মান নিয়ে খেলবেন না, আপনি নিজে অপমানিত হবেন। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আমরা এই ৫৪ বছরে বহু নেতৃত্ব দেখেছি। সব নেতৃত্বের স্বাদ আমরা নিয়েছি। আমরা আগামীর নেতৃত্ব দেখতে চাই হলো কোরআনের নেতৃত্ব, ইসলামের নেতৃত্ব। আগামীর দিন আমাদের বাংলাদেশের জন্য হতে হবে ইসলামের দিন, কোরআনের দিন। আইয়ুবের শাসন দেখেছি, মুজিবের ভাষণ শুনেছি। কি শুনছি কিনা বলেন? আইয়ুব শাসন করেছেন, মুজিব ভাষণ দিয়েছেন, জিয়া খাল কেটেছেন, চাচা এরশাদের তাল বেতাল উনি দেখিয়েছেন। আর 16 বছরে শুধু এই বাকি সময়গুলো আমরা দেখছি হরতাল আর হরতাল। সব দেখা শেষ। আগামীর বাংলাদেশকে আমরা সাজাতে চাই কোরআনের বাংলাদেশ দিয়ে। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। হাত নামা। কয়টা গুণের কথা বলেছি আমি? কয়টা গুণের আলোচনা হবে আজকে বলেন তো? 15টা। চলছে কয় নাম্বার? বলেন কয় নাম্বার চলে? আরো আছে কয়টা বলেন? তাহলে 1 নাম্বার বলতেই যদি এত সময় লাগে, 14টা শুনবেন কখন? একজন বলে দিয়েছেন সারা রাত। রাজি আছেন আপনারা? সবাই রাজি আছেন? ম্যাক্সিমাম রাজি আছেন। তবে ফজর নামাজ না পড়লেও চলবে নাকি? মানে মাথায় টুপি আছে কিন্তু পরনের লুঙ্গি নেই, তা তো হবে না। নামাজ তো পড়তে হবে। আসতেছি, আমরা লাইনে আসতেছি। মিথ্যুক নামাজি হওয়া যাবে না, সত্যবাদী নামাজি হতে হবে। ঠিক কিনা বলেন?
আমার দেশে মিথ্যুক নামাজি আছে না নাই? নির্বাচন আসলে পরে এক আসরের নামাজ 4 বার পড়ে। কয়বার পড়ে? 4 বার পড়ে। এটা মিথ্যুক নামাজি। টুপি একটা নতুন করে নেয় নাকি? টুপিটা নেয়। ওগুলো বাদ, ওগুলো মিথ্যুক, ওগুলো প্রতারক, ওগুলো ধান্দাবাজ, সন্ত্রাসী, চাঁদাবাজ, ঠিক কিনা? আমরা সততা নিয়ে চলতে চাই, জোরে বলি ইনশাআল্লাহ। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? একটু ধমক টমক দিলে মনে রাগ করেন নাকি? কিন্তু হক কথা তো একটু ধমক দিতেই হবে। আমি আপনাকে ধমক দিচ্ছি না, বাতিলকে ধমক দিচ্ছি আমি। সম্মানিত ভাইয়েরা, নাম্বার 2 হচ্ছে ইমানদারদের, মুমিন বান্দাদের চারিত্রিক গুণাবলীর 2 নম্বর হচ্ছে আমানতদারিতা। আমানত ঠিক রাখতে হবে। কি ঠিক রাখতে হবে বলেন তো? স্বামীর কাছে স্ত্রী কি? দেখেন আস্তে আস্তে কয়, আরো জোরে। আচ্ছা, স্বামীর কাছেই শুধু একমাত্র স্ত্রী কি? আমানত। তাহলে স্বামীর দায়িত্ব হলো সেই বউকে হোন্ডার পিছনে উঠে গোটা যশোর দেখানো নাকি? এটা কি আমানত না খেয়ানত? এরকম খেয়ানত মার্কা স্বামী আছে? আসতে বলবেন না, আছে না নাই? হোন্ডার নাম হচ্ছে R15। হোন্ডার নাম কি? R1 নাকি কয়? R15। সে হোন্ডার ড্রাইভিং সিট হলো আন্ডারগ্রাউন্ড, একদম নিচতলা, ওরা দেখাই যায় না। আর প্যাসেঞ্জার সিট হলো 3 তলায়, একদম সব দেখা যায়। তো আন্ডারগ্রাউন্ড সিটে স্বামী ড্রাইভিং সিটে বসলো, আর বউকে বলল তুমি 3 তলায় বসো। বোরকা নাই, চুলটা ছেড়ে দেওয়া, ঠোঁটটা আঁকানো, ঠোঁটটা লাল লিপস্টিক দিয়ে আঁকানো, চোখ মুখে আশকারা মাস্কারা, হাই হিল, এগুলো পরে একটি গরম সেন্ট লাগায়া যেন আশপাশ যেন সাইক্লোন হয়ে যায়। হোন্ডায় চড়ালো। হোন্ডার যদি আওয়াজ না হয় তাহলে তো কারো নজর পড়বে না। হোন্ডার পাইপ যেদিক দিয়ে ধোঁয়া বের হয় ওটাকে কি বলে? স্যালেঞ্জার পাইপ। যেটা ওই পাইপটা মেকারকে গিয়ে বললো এটা খুলে দে। খোলার পরে আওয়াজটা কি শুধু আওয়াজ না মহা আওয়াজ? একটা বড় আওয়াজ, বিকট ভটভট একটা আওয়াজ হয়। বউ তুলছে 3 তলায়, ও আছে নিচতলায়। আর স্যালেঞ্জার পাইপ খুইলা এমন একটা আনমানছে রাজগঞ্জ বাজার থেকে একদম পোলের হাট পর্যন্ত, পোলের হাট থেকে একদম সেই কি বলে বেনাপোল পর্যন্ত, বেনাপোল থেকে আবার টান দিয়ে চলে গেছে একদম সাঁচরার মোড় পর্যন্ত। দেখায় দিল জাতিকে, আমার বউ তোমরা দেখো, এটা আমার শুধু বউ না, জাতীয় সম্পদ। যেরকম নাউজুবিল্লাহ, যেরকম নাউজুবিল্লাহ। এরকম চরিত্রহীন লম্পট স্বামী আছে না নাই? এগুলো বাদ দাও। বউটাকে সুন্দর করে প্যাকেট করো। প্যাকেট মানে আবার মানে এটা যন্ত্রণা না, এটা হচ্ছে বোরকায় রাখো, পর্দায় রাখো। আমাদের শব্দ চয়নে কোথাও যদি কোনো একটু ভুল টুল হয়, দেখেন না যে ক্যামেরা কিরামন কাতিবিন কেমনে আছে, দেখেন না? এখন এই শব্দটা যদি কেটে ফেলে যে প্যাকেট করো, তাহলে তো মনে করেন তো কাম সারা। তো এই পর্দা ছাড়া নারীর সম্মান, মর্যাদা, সম্ভ্রম কখনো অন্য কোনো পথে রক্ষা হতে পারে? মেয়েদের সম্মান মর্যাদা আছে হলো পর্দার মধ্যে। কিসের মধ্যে বলেন? পর্দার মধ্যে। মুক্তা থাকে কিসের পেটে বলেন তো? মুক্তা থাকে কিসের পেটে? ঝিনুক থাকে কোথায়? সাগরের উপরে না সাগরের তলে? সাগরের তলে। যত দামি দামি সম্পদ দেখবেন সব পর্দা, সব পর্দার মধ্যে থাকে, কোনো কিছুই পর্দার বাহিরে নয়। ভাইরা, ডাবের পানি আর পুকুরের পানি, কোন পানি খাবেন বলেন তো? বলেন বলেন বলেন, কোন পানি? ডাবের পানিতে মুখ দেয় কয়জন? বলেন কয়জন? আর পুকুরের পানিতে গরুও যায়, কুত্তাও যায়, সবাই যায়। আপনার বউটাকে আপনি ডাবের পানি বানান, শুধু আপনি মুখ দিবেন, আপনি নজর দিবেন, পৃথিবীর কোন পুরুষের নজর তাকে স্পর্শ করবে না। নিজের চরিত্রকে সুন্দর রাখো, শুধু নিজের বউয়ের দিকে তাকান, দেখবেন আপনার স্ত্রী হয়ে গেছে গোটা পৃথিবীর শ্রেষ্ঠ নারী। আর যদি সব দিকে নজর দেন,
কুত্তার মুখ কি এক জায়গায় না সব জায়গায়? বলেন তো, এক জায়গায় না সব জায়গায়? সব জায়গায়। কুকুরের মতো যদি হন তখন আপনি শান্তি পাবেন না, স্বস্তি পাবেন না। একদিকে তাকান, আপনি এক যুবক বিয়ে করছে, 3 দিন পর মন খারাপ। এই তোমার মন খারাপ কেন? নতুন বউ ঘরে, তোমার নতুন মন খারাপ কেন? সুমনের বউ দেখতে এত সুন্দর। দেখছেন না, নজর গেছে সুমনের বউ দিকে। তাহলে অন্যের বউর দিকে নজরে গেলে কি নিজের বউ সুন্দর হয়? সুন্দর হয় না। আপনি যদি নিজে প্রশান্তি পেতে চান, ইসলামকে মেনে চলতে হবে, চোখটাকে কন্ট্রোল করতে হবে, আমানতকে রক্ষা করতে হবে, চোখের আমানতদারিতে রাখতে হবে। দেখবেন দুনিয়াটা আপনার জান্নাতের টুকরা হয়ে গেছে। আমানতদারিতা এক জায়গায় না সব জায়গায়? আসতে বলে, এক জায়গায় না সব জায়গায়? সব জায়গায়। আমানতদারিতা রক্ষা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল ইন্নাল্লাহা নি'মা ইয়া'ইযুকুম বিহি। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আমানতকে পূরণ করার জন্য দায়িত্ব দিয়েছেন। আমানতের খেয়ানত করা যাবে না। ইমানদারদের যত গুণ আছে এর মধ্যে শ্রেষ্ঠ গুণ হলো ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিযুন উলাইকা হুমুল ওয়ারিসুন الذين يرثون الفردوس هم فيها خالدون جربنا الله أكبر। ইমানদার তো তারাই যারা আমানতকে রক্ষা করবে, আমানতের খেয়ানত করবে না, ওয়াদা করবে, ওয়াদা ভঙ্গ করবে না, নামাজের ব্যাপারে যত্নশীল হবে। ওই সমস্ত বান্দার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে নিজ হাতে তাকে জান্নাতুল ফেরদাউসের মালিক বানায় দেব। জোরে বলি সুবহানাল্লাহ। আমানতদারিতা কি? রাষ্ট্র যিনি পরিচালনা করেন, রাষ্ট্র তার কাছে একটা বড় আমানত। যিনি অন্যের জায়গায় চাকরি করেন, ব্যবসা তার কাছে একটা আমানত। মালিকের অধীনে চাকরি করছেন, এটা তার জন্য বড় একটা আমানত। প্রত্যেকটা জায়গায় এমন আমানত রক্ষা করে চলতে হবে। লা ঈমানা লিমান লা আমানাতা লাহ, তার ঈমান নাই যার আমানতদারিতা নাই, যার ওয়াদা ঠিক নাই তার ঈমান নাই, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাষ্ট্র ক্ষমতা যে লোকের হাতে চলে যাবে তার কাছে বড় একটা আমানত। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যতদিন শাসন করেছেন, তার রাষ্ট্র তিনি পরিচালনা করেছেন। ইতিহাসে পাওয়া যায় যখন তিনি ক্ষমতার মসনদে বসলেন, সেই সময় থেকে শুরু করে নিয়ে মৃত্যুর দিন পর্যন্ত কোন রাত তিনি তার পিঠটাকে বিছানার সঙ্গে আলিঙ্গন করার সুযোগ পান নাই। কোন রাত তার ঘুম হয় নাই। ক্ষমতায় যখন আসেন তখন তিনি সুঠাম দেহের অধিকারী ছিলেন। ক্ষমতা পাওয়ার পর শুকতে শুকতে কাঠখড়ি হয়ে গেলেন। তাকে প্রশ্ন করা হলো, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ক্ষমতা আসার পর আপনি স্বাস্থ্যহীন হয়ে পড়েছেন। কেঁদে কেঁদে বলছেন, ও আমার ভাইয়েরা, তোমরা আমাকে যে দায়িত্ব দিয়েছ, এই দায়িত্ব আমাকে স্বাস্থ্যহীন করে তুলেছে। আমার ঘুম হয় না। রাতের আধারে তিনি কি করতেন? মাঝে মাঝে জনগণকে দেখতে যেতেন। দেখতে যখন যেতেন, মাঝে মাঝে তিনি খালি পায়ে যেতেন, জুতো পায়ে তিনি হাঁটতেন না। রাস্তায় থাকতো পাথর, পাথরের রাস্তায় তিনি জুতো পায়ে হাঁটতেন না, কারণ জুতার সঙ্গে পাথরের যখন ধাক্কা লাগবে একটা শব্দ হবে। ওই শব্দে যদি আমার নাগরিকেরা যদি গভীর রাতের ঘুম যদি নষ্ট হয়ে যায়, কিয়ামতের দিন আমাকে আল্লাহ তাআলা আসামির কাঠগড়ায় দাঁড় করাবে। কি চেতনা তাদের মধ্যে লালন হয়েছে! জনগণকে চুল পরিমাণ তারা কোনো কষ্ট দেন নাই। রাষ্ট্র একটা তাদের কাছে আমানত ছিল। প্রত্যেক রাত্রি তিনি নামাজ পড়াতেন। নামাজ পড়াইয়া তিনি মসজিদে নববী থেকে আস্তে করে বের হতেন। স্ত্রীকে ডাক দিয়ে বলতেন, স্ত্রী আমার, খাবার দাবার দিয়ে দাও, আমি বাইরে বের হয়ে যাব। রাত যখন গভীর হয়ে যেত, জনগণকে দেখার জন্য তিনি বের হতেন। কোন একটা রাতের আধারে তিনি ঘর থেকে বের হলেন। বের হয়ে প্রথমেই একটা বাড়ির সামনে গিয়ে দাঁড়ালেন। চিৎকার আওয়াজ করে কান্নাকাটি করছে বাচ্চারা। বাচ্চা কেন কাঁদে? সামনে দাঁড়ায় বলছেন, ও বাচ্চারা, মা, সন্তানগুলো কেন কাঁদে? কি জন্য কাঁদে? কান্নার কারণটা কি?
ভিতর থেকে আওয়াজ আসছে, বিধবা মানুষ, আমার স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়েছে, ঘরে একমাত্র পানি ছাড়া কোনো খাবার নাই। ওমরে ফারুক নিজেকে আসামি মনে করলেন, আহারে কি এমন কথা হলো, কেমন আচরণ হলো এটা। চলে গেছেন খাদ্য গুদামে, এক বস্তা আটা নিজের পিঠে বহন করে নিয়ে বিধবার বাড়িতে পৌঁছায় দিয়ে বললেন, আবার যখন আটা ফুরে যাবে আমাকে বলবো, অমর তোমার বাড়িতে আবার নিজ কাঁধে করে তোমার বাড়িতে দিয়ে যাবে। আরেক বাড়ির সামনে চলে গেলেন, ভিতর থেকে কান্নার আওয়াজ, বড় একজন মহিলা মানুষ কাঁদতেছে। জিজ্ঞাসা করলেন, কান্নার হেতুটা কি, কান্নার কারণটা কি? ডেলিভারির যন্ত্রণা শুরু হয়ে গেছে, প্রসব বেদনা শুরু হয়ে গেছে, বাচ্চা হচ্ছে না কেন? ধাত্রী নাই, ধাত্রী ছাড়া বাচ্চা প্রসব হবে কেমনে? ওই গভীর রাত্রিতে তিনি কাকে ডাক দিবেন? লোক পেলেন না, সোজা চলে গেছেন বাড়িতে। বউকে ডাক দিয়ে বলছেন, আসসালামু আলাইকুম, আমার স্ত্রী, আমি তোমার সামনে দাঁড়াইছি, তোমার কাছে একটা কামনা আমার, আশা করে তুমি এটাকে মানা করবা না, প্রত্যাখ্যান করবা না। আমি কিন্তু কখনো নিজেকে শাসক মনে করি না, আমি জনগণের খাদেম, তুমিও জনগণের খাদেম, তুমি আমার স্ত্রী। আমি তোমার কাছে করজোরে মিনতি জানাই, আমার সঙ্গে তোমাকে যেতে হবে, বোরকা পড়ো, চলো আমার সঙ্গে। একজন মহিলার বড় বেকায়দা, ওই মহিলার বাড়ির সামনে গিয়ে দাঁড়ালেন। কান্নার আওয়াজ শোনার পর তিনি বলছেন, শোনো আমার স্ত্রী, ঘরের মধ্যে একটা মহিলা, পেটে বাচ্চা, ডেলিভারি হয় না, বড় কষ্ট পাচ্ছে। আল্লাহ না করুন, আল্লাহ না করুন, ডেলিভারির যন্ত্রণা সহ্য করতে না পেরে যদি ধাত্রীর অভাবে যদি এই সন্তান সহ তার মা মারা যায় অথবা একজন মারা যায়, কিয়ামতের দিন আমি ওমর, আমাকে খুনির কাতারে আল্লাহর সামনে দাঁড় হতে হবে। এই কথা বলার সঙ্গে সঙ্গে স্ত্রী চলে গেলেন ভিতরে, স্ত্রীকে পাঠায়া দিলেন। আবার তিনি সেখান থেকে বের হয়ে পড়লেন জনগণকে দেখার জন্য। নীরব রাত্রি, কেউ নাই তার পাশে, ছোট্ট একটা লাঠি নিয়ে একা একা চলছেন। সামনেও প্রোটোকল নাই, পিছনে প্রোটোকল নাই, কারণ ইমানদার বান্দার সবচেয়ে বড় প্রোটোকল হলো একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র কে? আসতে বলবেন না, তিনি কে? তিনি কে? সাইয়্যিদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একা একা হাঁটছেন, আল্লাহর কালাম তেলাওয়াত করছেন। এই পৃথিবীতে যত মজার কিছু আছে, সবচেয়ে মজার কিছু হলো, মজার বিষয় হলো কোরআন তেলাওয়াত করা। যে কোরআন তেলাওয়াতে একবার মজা পেয়েছে, পৃথিবীর কোনো সুরে সে মজা পাবে না। আমার বন্ধুগণ, চেষ্টা করবেন প্রত্যেকটা দিন শুরু করবেন, দিনটা শুরু করবেন কোরআন তেলাওয়াত দিয়া। আল্লাহর কসম করে বলে যাচ্ছে আমার ভাইরা, কোরআন সাক্ষী রেখে বলছি, যে ঘরে, যে পরিবারে, যে দেহে প্রত্যেকটা দিন কোরআন তেলাওয়াতের চর্চা হয়, আল্লাহর কসম, বড় জটিল কোন রোগ ওই বাড়িতে, ওই দেহে ঢুকতে পারে না। সাইয়্যিদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কোরআন তেলাওয়াত করছেন আর একাকী ঘুরছেন। ঘুরতে 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 দেখেন ছোট্ট একটা নিঝুম পল্লীতে ছোট্ট একটা কুড়ে ঘর, খেজুর পাতার বানানো বেড়ার ঘর, উপরে সাউনেটাও বেড়ার। ছোট্ট একটা ঘরের ভিতর থেকে গুনগুন গুনগুন করে কে যেন একটা গান গাচ্ছিল, বিরহের গান গাচ্ছিল, পুরুষকে পাওয়ার জন্য গান গাচ্ছিল। এমন জাতীয় গান আছে না, এমন জাতীয় গান যখন গাচ্ছিল, সাইয়্যিদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু মনে মনে চিন্তা করলেন, এমন একটা ইসলামী জনপদে, ইসলামী রাষ্ট্রের ভিতরে কোন মহিলার এত বড় সাহস, এত গভীর রাত্রিতে আল্লাহর কালাম তেলাওয়াত না করে, তাহাজ্জুদ নামাজ না পড়ে গুনগুন করে বিরহের গান গায় কে? তিনি এটাকে মাইন্ডে নিলেন। দরজার কাছে গিয়ে একটা বড় আওয়াজ দিয়ে বলছেন, ভিতরে কোন মহিলা আছো, কে গান গাচ্ছ, তাড়াতাড়ি দরজা খোলো। আওয়াজ বন্ধ হয়ে গেল। মহিলা ভয় পেয়ে গেলেন, কে যেন ডাকতেছে, দরজা খুলছেন না, কেউ নাই, ঘরের মধ্যেও কেউ নাই। সাইয়্যিদনা ওমর ফারুক দরজায় করাঘাত করলেন, দরজা খুলতেছে না। এবার তিনি করলেন কি, পিছন দিক থেকে ইতিহাস বলছে সেই খেজুর পাতার বানানো বেড়াটা টান মারলেন, ভিতরে ঢুকলেন। সামনে প্রদীপ জ্বালানো, একজন মহিলা মাথায় কাপড় দিয়ে পর্দার নিয়ম রক্ষা করে দাঁড়ায় আছে। সাইয়্যিদনা ওমর ফারুক বলছেন, ও মহিলা, তুমি এমন করে গুনগুন করে গান গাও কেন? তুমি কি জানো ইসলামী জনপদ? মহিলা বলছে, আমি গুনগুন করে গান গিয়েছি, আমার একটা অপরাধ, কিন্তু আপনি আমার ঘরের মধ্যে ঢুকে একটা, দুইটা নয়, তিনটা নয়, চারটা বড় অপরাধ করে ফেলেছেন। সাইয়্যিদনা ওমর ফারুক বললেন, কি অপরাধ করেছি বলো? নাম্বার 1 হলো, ঘরের মধ্যে ঢুকবেন অনুমতি তো আপনি পান নাই, সালামও দেন নাই। কোরআন বলছে, লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। কারো বাড়িতে প্রবেশ করতে যেও না
সালাম না দেওয়া পর্যন্ত, অনুমতি না পাওয়া পর্যন্ত সালাম দিলেন না, অনুমতিও নিলেন না। আপনি ঘরের মধ্যে ঢুকলেন, বেড়াটা ছিনলেন, বান্দার সম্পদ নষ্ট হয়ে গেল। আমি একজন পরনারী, আপনি একজন পরপুরুষ, আমার পর্দার একটু হলেও খেলাফ হয়ে গেল। এই যে ভুলগুলো আপনি করলেন, আমি আপনাকে ছাড়বো না। সাইয়েদনা ওমর ফারুককে মহিলা চিনতে পারে না। ওমর ফারুক বলেছিল, ও মহিলা তুমি কি করবে? শুধু সূর্য উদয় হবে, সকালবেলা হয়ে যাবে, আমি ওমর ফারুকের বিচারালয়ে গিয়ে, সেই কোর্টে গিয়ে আমি আপনার বিরুদ্ধে মানহানির মামলা দেব। এই কথাটা কার সামনে বলে? কার সামনে বলতেছে? মামলা দিয়ে দেব, আমি আপনাকে ছাড়বো না। সাইয়েদনা ওমর ফারুক বলছেন, যার আদালতে মামলা দিবা সে ওমরের নামটা তুমি চেনো নাকি? হ্যাঁ, খুব ভালো শাসক। এবার ওমর ফারুক বলছেন, আমার জানা মতে ওমর তো খুব একটা ভালো মানুষ না। নিজের কথা কি ভালো বলা যায় নাকি? ভালো তো বলাও যায় না। ওমর লোকটা তো তেমন একটা ভালো নয়। এই কথা শোনার সঙ্গে সঙ্গে তেলে বেগুনো খেপে ওঠে। মহিলা বলছে, দোষ আরেকটা যোগ হলো। দোষ আরেকটা কি হলো? যোগ হলো, ছাড়বো না আপনারে। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু মাথা নিচু করলেন, চোখের পানি আটকাতে পারলেন না। চোখের পানি আটকাতে না পেরে কেঁদে কেঁদে আল্লাহকে বলছেন, আল্লাহ, এই মহিলার দোয়া তুমি আল্লাহ কবুল করে দাও, এই মহিলার সাক্ষ্যকে তুমি আল্লাহ কবুল করে নাও। আমি গুনাহগার বান্দা, কিন্তু ওই মহিলা বলে আমি ভালো বান্দা। আল্লাহ, তুমি এই বান্দির দোয়া তুমি আল্লাহ কবুল করো, চাওটাকে তুমি আল্লাহ কবুল করে নাও। এবার ওমর ফারুক বলছেন, মহিলা শোনো, ঠিক আছে আমি দোষ করেছি, মামলা দিবা ভালো কথা, কিন্তু তুমি গুনগুন করে গান গাও কেন? এর কারণটা কি? এত গভীর রাতে এত কিছু বোঝো, আমার এত দোষ ধরলা, কিন্তু গুনগুন করে গান গাচ্ছ কেন? কি কারণটা কি? এর হেতুটা কি? এর ব্যাখ্যাটা কি? এবার মহিলা বলছে, শোনো, আজ থেকে 4 মাস পূর্বে আমার সঙ্গে বিয়ে হয়। আমার স্বামীর সঙ্গে মাত্র 3 থেকে 4 দিন 4 রাত আমি তার সঙ্গে ছিলাম। এই সহবাসের পরে আজকে 4 মাস গত হতে চলে, 4 মাস পার হয়ে গেছে। আমার স্বামীকে এই জনপদের খলিফা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর লোকজন এসে আমার স্বামীকে সীমান্ত প্রহরায় নিয়োগ দিয়ে তাকে নিয়ে চলে যায়। আজকে 4টা মাস গত হতে চলে, আমার স্বামীকে দেখি না, তার সঙ্গে কোনো কথাবার্তাও হয় না। এই গভীর রাত্রিতে হঠাৎ করে আমার ঘুম ভেঙে গেল, ভিতরের স্বামীর প্রেম জাগ্রত হয়ে গেল। আমার বৈধ স্বামীকে পাওয়ার জন্য আমি গভীর রাত্রিতে গুনগুন গুনগুন করে গান গাচ্ছিলাম। সাইয়েদনা ওমর ফারুক মনে মনে চিন্তা করছেন, আহারে, দোষ তো আরেকটা যোগ হয়ে গেছে। কি কথা কি বুঝতেছেন আপনারা? কথা বুঝতেছেন? একজন অর্ধ দুনিয়ার শাসনকর্তা জনগণের রায় নেবার জন্য কেমন করে আড়াল হয়ে জনগণের কাছ থেকে রায় নিয়ে আসতেন। ওমর ফারুক এবার বলছেন, মহিলা শোনো, তুমি কি আমাকে ছাড়বা না? কেন আমি ছাড়বো না। একটা প্রশ্ন করি। কি প্রশ্ন? কিন্তু ওমর ফারুকের কিন্তু কোনো দোষ ছিল না, কারণ তিনি একটা দেশের রাষ্ট্রপ্রধান। তিনি যে কোনো আসামিকে ধরার জন্য ঢুকতে পারেন কিনা বলেন? ঢুকতে পারেন কিনা বলেন? ঢুকতে পারেন। তিনি প্রশাসকদের প্রশাসক। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে বলেছেন, ঠিক আছে, কিন্তু তুমি আমার বিরুদ্ধে যে মামলা দেবে, আমি তার আগে তোমাকে একটা প্রস্তাব করবো। সেই প্রস্তাবটা হলো, তোমার যে কাঙ্ক্ষিত স্বামী আজকে 4 মাস যাবত তুমি তাকে দেখতে পাচ্ছ না, সেই স্বামীকে যদি আমি তোমাকে কাল সকালে সূর্য উদয়ের আগে যদি তোমার বাড়িতে যদি পৌঁছা দিতে পারি, তুমি কি আমার বিরুদ্ধে কোনো মামলা দিবা নাকি? মহিলা মুস্কি হাসি মেরে বলছে, ও আল্লাহর গোলাম, আমার স্বামীকে যদি কালকের দিনের মধ্যে যদি হাজির করে দিতে পারো, কোনো মামলা দেব না। দেখছেন কোথায় নক করলেন উনি? জোরে কারণ সুবহানাল্লাহ। শাসক কাকে বলে? একদম উনি বুঝলেন যে এই রোগীর রোগ কোথায়, রোগীর রোগটা কোথায়, রোগটা ধরে ফেললেন। এবার বললেন, ঠিক আছে তুমি থাকো, আমি চলে যাচ্ছি, তোমার স্বামী সময় মতো চলে আসবে। নিজের পরিচয় সম্পূর্ণ আত্মগোপন করলেন সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার। চলে গেছে এখন বাড়িতে গিয়ে বউয়ের সঙ্গে দেখা। বউটাকে ডাক দিয়ে বললেন, আমার স্ত্রী, একজন মহিলা, একজন নারী তার স্বামীকে কতদিন পর্যন্ত না পেলে পরে তার ফিতনায় যাওয়ার সম্ভাবনা আছে, কতদিন পর্যন্ত সে ধৈর্য ধারণ করতে পারে স্বামী ছাড়া? একটু আমাকে বলো তো। স্ত্রী বলছেন, আমার স্বামী, আপনি কত বড় একজন জ্ঞানী মানুষ, আপনি আমাকে প্রশ্ন করছেন না? তুমি নারী মানুষ, তুমি তো নারী, তুমি বলতে পারবে। এবার তার স্ত্রী বলছেন, একজন স্বামীকে ছাড়া একজন নারী 3টা মাস, বড় জোর 3টা মাস, 3টা ঋতুস্রাব পর্যন্ত, অল মুতাল্লাকাতু ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না 3 কুরু, তালাকপ্রাপ্ত নারীর অপেক্ষা করতে হয় কয় মাস? বলেন কয় মাস? 3 মাস কয়েকটা দিন। বিধবা নারীর জন্য আরবাআতু আশহুরিন ওয়া আশরা, 4 মাস 10 দিন অপেক্ষা করতে হয়। তো এই কথা জানার সঙ্গে সঙ্গে
3 মাস পার হয়ে 4 মাস ক্রস হয়ে গেছে। সেনাবাহিনী প্রধানকে ডাক দিয়ে খলিফা ওমর ফারুক বললেন, শোনো ও সেনাবাহিনীর প্রধান, আজকের থেকে প্রত্যেক সৈনিকের জন্য 3 মাস পর পর সাধারণ ছুটি আমি ওমর ফারুক আমার খেলাফত থেকে, আমার রাষ্ট্র থেকে ঘোষণা করা হলো। সুবহানাল্লাহ। রাষ্ট্রটাকে তারা কত বড় আমানত মনে করেছেন। এমন একজন আমানতদার শাসক কি আমরা বাংলার জমিনে দেখতে চাই? সবাই কি দেখতে চান? আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, গুণ দরকার হলো 15টা। চলতেছে কয় নাম্বার? বলেন কয় নাম্বার চলতেছে? আরো আছে কত? 13টা। নুরু, ওয়াজ কি শেষ না শুরু? বহু কথা এখনো পড়ে আছে। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। খুব ভালো মানুষ আপনারা, কি সুন্দর, কেউ নড়ছেন না, বসে আছেন, কোরআনগুলো শুনছেন। আল্লাহ আমল করার তৌফিক দান করুন, জোরে বলি আমিন। নাম্বার 3 হলো ধৈর্যশীলতা। আমি কি শেষ করে দেবো নাকি? চলো, আপনি যা বলবেন তাই হবে। ওনারা চিনেন? বড় ভাই, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। জি, নাম্বার 3 হচ্ছে ধৈর্যশীলতা। নাম্বার 3 কি বলেন তো? ধৈর্যশীলতা, সবর। বলুন তো, এখানে যে বসে আছেন, ধৈর্যের দরকার নাই? আজ থেকে ধৈর্যের দরকার আছে না নাই? একজন লোক আপনাকে গালি দিল, জবাব আপনি দিতে নিয়ে থেমে গেলেন, কি দরকার? বলেন কি দরকার? বলেন ধৈর্য। ধৈর্য হলো যোগ্যতা, রাগ কোনো যোগ্যতা নয়। একটা জঙ্গল এমনি হয়, কোনো যত্ন লাগে না। জঙ্গল কি যত্ন করতে হয়? এমনি হয়। বাগান, বলেন বাগান কি করতে হয়? যত্ন করতে হয়, সাজাতে হয়, সেখানে পরিশ্রম করতে হয়, টাকা খরচ করতে